এখন বিষয় হচ্ছে আমাদের ভারত সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা পুরো সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। আমি ভগবানপুর বিধানসভা পটাশপুর বিধানসভার ব্লক অফিসে আয়োজিত আমরা এগুলো ব্লকের তো উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত হচ্ছি। কৃষকরাও স্বতঃস্ফূর্তভাবে এসছে। এখানে মূল বিষয় হচ্ছে আমরা প্রকৃতি নষ্ট হয়ে গেছে, প্রকৃতিকে আমাদের ইকোসিস্টেম ফিরিয়ে আনতে হবে। তার জন্য আমরা কৃষকদের সতর্ক করা, তাদেরকে আলোচনার মধ্যে নিয়ে আসা কিভাবে প্রকৃতিকে ফিরিয়ে আনব, কিভাবে ন্যাচারালভাবে আমরা আমাদের কৃষি সম্পদকে বাঁচাবো, আমাদের যে প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে কৃষিজ সম্পদ সেগুলোকে যাতে রাসায়নিক সার ঔষধ প্রয়োগ না করে প্রাকৃতিক বিভিন্ন ভেষজ জিনিস ব্যবহার করে জৈব সার ব্যবহার করে কিভাবে আমরা আনতে পারি। সেখানে চাষের কথা যেরকম আমরা বলবো, তার সঙ্গে গরু ছাগল ভেড়া মেষ পালনের মধ্য দিয়ে, আমাদের মুরগি হাঁস পালনের মধ্য দিয়ে, আমরা জৈব সার উৎপন্নের মধ্য দিয়ে জৈবিকভাবে আমাদের কৃষিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা কৃষকদের বারে বারে বলা। সাধারণ মানুষের মধ্যে আগ্রহ আছে, এটা আমি ওই বছরে একবার বা বছরে দুবার নয়, এটা মাসে মাসে 15 দিন অন্তর যদি আমরা ফিডব্যাক নিতে পারি, ব্লক স্তর অঞ্চল স্তর পর্যন্ত নামিয়ে দিতে পারি, এমনকি বুথ পর্যন্ত নামিয়ে দিতে পারি, গ্রামে নামিয়ে দিতে পারি, এবং মোবাইল ভ্যানের মাধ্যমে যদি আমরা তাদের প্রাকৃতিক জৈব সার তৈরি করার পরিকল্পনা, তাদের বিশেষ পদ্ধতি অবলম্বন করা, এগুলো যদি ট্রেনিং দিতে পারি, আশা করি কৃষকরা বুঝবে। গ্রামের মানুষ সবটা বোঝে না, তারা যেভাবেই প্রকৃতি চলছে সেভাবেই করছে। তাই কোন সারটা কতটা খারাপ বা মাটি পরীক্ষার মধ্য দিয়ে কোনটা অভাব আছে ওই মাটিতে, এগুলো যদি তাদেরকে সতর্ক করতে পারি, আশা করি আমাদের প্রকৃতি যেরকম ভারসাম্য ফিরে পাবে, তেমনি আমাদের যে শারীরিকভাবে আজকের আমরা রাসায়নিক সার ঔষধ বিষের জিনিসপত্র খেয়ে দিয়ে যেভাবে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছি, সেখান থেকেও আমরা মুক্তি পাব এবং আমাদের ইমিউনিটি পাওয়ার যথেষ্ট বেড়ে যাবে, এটুকু আশা করি।